পাকিস্তানে একদিনে 12 জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত, এমনটাই দাবি করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানের সময় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর 2 সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে ফের ভারত পাকিস্তান উত্তেজনা নতুন মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের সামরিক গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে একাধিক অভিযান চালানো হয়। রবিবার ও শনিবার এই অভিযানে টার্গেট করা হয় বহিষ্কৃত তালেবানপন্থী সংগঠন টিটিপি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টকে। সেনাবাহিনীর দাবি, এই গোষ্ঠীগুলোর পেছনে রয়েছে ভারতের প্রত্যক্ষ মদত। লাক্কি মারওয়াত জেলার প্রথম অভিযানেই 5 জন সন্ত্রাসী নিহত হয়, যাদের ভারতীয় প্রক্সি হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এরপর বান্নু জেলায় আরও 2 জন এবং মীর আলী এলাকায় পাল্টা হামলায় আরও 2 সন্ত্রাসীকে হত্যা করা হয়। তবে এই সময় প্রাণ হারান সেনা সদস্য ফারহাদ আলী তুরি ও ল্যান্স নায়েক শাবির আফ্রিদি। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ISPR জানায়, এই সমস্ত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা আরও দাবি করে, ভারতের সহায়তায় পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তবে সেনাবাহিনীর এই ধরনের কৌশলগত আক্রমণ সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ বলেই বিবেচনা করা হচ্ছে। ISPR এর বিবৃতিতে বলা হয়, ভারতের সহায়তায় পরিচালিত এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে তুলেছে। এই হুমকি আমরা সম্পূর্ণ নির্মূল করব। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান সরাসরি ভারতের নাম না নিলেও বার্তাটি যে নয়াদিল্লির উদ্দেশ্যে তা স্পষ্ট। সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি ও BLF সক্রিয়ভাবে পাকিস্তানে আঘাত হানছে। অপরদিকে ভারত বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তবে পাকিস্তান যদি এই প্রক্সি লড়াইকে আন্তর্জাতিকভাবে তুলে ধরে, তাহলে 2 দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, পাকিস্তান সেনাবাহিনীর এমন আগ্রাসী বার্তা এবং ভারতীয় প্রক্সি শব্দ ব্যবহারের পর ভারত পাকিস্তান সম্পর্ক কোন দিকে যাচ্ছে? আর এভাবে যদি প্রতিবেশী 2 পরমাণু শক্তিধর দেশ পরোক্ষ যুদ্ধে জড়ায়, তবে তার প্রভাব শুধু সীমান্তে নয়, গোটা দক্ষিণ এশিয়ায়ও পড়বে।